একজন বিধবা মহিলা, এই সংসারে আমার কোনো দাম নাই। আমার স্বামী মরে গেছে গা, অথচ নাস্তা পানি খাওয়া না সবাই আমার খাওয়াই দেয়। আমার স্বামীর সাথে সাথে আমিও যাইতাম গা কবরে, তাইলে শান্তি পাইতাম। আল্লাহ, তুমি কই আমারে লয়ে যাইতে গা আমার স্বামীর সাথে সাথে? এই জীবন দিয়ে আমি কি করব? কি হয়েছে? ও তুমি আসছো, একটু বসো না। এরম এরম আই লেভেলে কথা বলতে ভালো লাগে, একটু বসো। আচ্ছা, এই কুকিংটা করছে কি? বিপাশা আপু, সঙ্গে আমিও ছিলাম। কেন, কোনো সমস্যা? না না, সমস্যা হচ্ছে মানে কি যে তুমি একটু রান্না করছিলে জন্য ওই ঘ্রাণে ঘ্রাণে একটু খাওয়া যেতেছে। তোমার যে আপু রান্না করছে তো বোঝাই যায়, সে তো নাকের পানি চোখের পানি একসাথে কানতে কানতে এমন লবণ হয়ে গেছে, খাওয়াই যেতেছে। আপনি এসব নিয়ে মজা করতেছেন? বিপাশা আপু স্বামী মরে গেছে 1 সপ্তাহ হয় নাই, আর এগুলো নিয়ে আপনি মজা করতেছেন? রেনে মজার কি হলো ভাই? তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে আমি লজিং মাস্টার হতে পারি, কিন্তু সত্য বলায় একদম পিছপা হব না। এই যে তোমার বোনের নাম বিপাশা না, ওইটার নাম, হ্যাঁ তোমার বোনের নাম হচ্ছে ছিল নেশা। এত নেশা তার কান্দা, কানতে 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 জান ঝালাপালা করে ফেলে। 3 দিন তো আসছে না, কান ঝালাপালা। এগুলো আপনি কি বলতেছেন? তার স্বামী মরে গেছে, সে কানবে না? এটা স্বাভাবিক ব্যাপার না একটা? স্বাভাবিক মানে? এত কানতেছে কানলে কি হবে? তার স্বামী তো যাতে উঠে করবে না যে আমি হাজির। আর এটা নতুন কি ওদের পরিবারে আছে না, যে স্বামীর বয়স যদি 35 পার হয় বা 35 হয় তাহলে ফট করে মরে যায়। তারপর কি হলো, আবার সেকেন্ড বিয়ে দিল, এখন স্বামীর সন্তান নিয়ে ভালো আছে। তার ক্ষেত্রে যে এরকম হবে তো সবাই জানেন, কান্নাকাটির কি আছে? আপনি কিভাবে জানেন বিপাশা আপুর ক্ষেত্রে এরকম হবে? হ্যাঁ, নাও তো হইতে পারে। আরে বাবা, এটা তোমাদের ফ্যামিলির তো ট্র্যাডিশন যে তোমাদের যেই বিয়ে করবে সেই স্বামীর 35 বছর জন্মবে টুপুস করে মরে যাবে, এটা তো ট্র্যাডিশন। ও, তাহলে যে আপনি আমার সাথে ফিল্ডিং মারেন, টাঙ্কি মারেন, এই যে লাভ লেটার পাঠান, আমি যদি ওগুলো আব্বারে কয়ে দিই, তখন কি আপনার সাথে তোমার বিয়ে দিয়ে দিবে না? আপনার তখন কি হবে? হ্যাঁ, তখন তো না রে সোনা, এত কাঁচা লোক আমি না, কারণ আমার বয়স 35 পার হয়ে গেছে, এখন 36 চলতেছে, অতএব আমি করার সম্ভাবনা নাই। তাছাড়া তোমার মতো এরকম ফাইন একটা সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে করে মরলে পরে আমি খুশি। হয়েছে, আর বলতে হবে না এসব। এই তুমি কি এটা মিথ্যে কথা মনে করলে? মিথ্যে কথা বললে যে আমার জিভ পরে যাবে, তোমার মাথা সই করতেছে, আমার জিভ পরে যাবো। এই দেখো কি জিভ খসে পড়ছে, পরে নাই, কারণ সত্যি কথা বলছি। তোমার একটা কথা বলি, বলছি কি তুমি মাঝে মাঝে একটু রান্না বান্না করো, কারণ তোমার তো রান্না হলে একটু পেট ভরে খাওয়া যায়। আর হচ্ছে কি খাওয়া দাওয়া হচ্ছে একটা ইমানের অঙ্গ, ঠিক মতো পেট ভরে খেবে, আল্লাহর নাম নেবে, অন্য অন্য কর্মক্ষেত্রে কাজ করবে, এই হলো কথা, ঠিক আছে? হয়েছে, এখন ঠিক মতো খান, খাওয়ার মধ্যে জামার গোটা মিশাই দিছি, খান। এই শোনো শোনো শোনো, মনে পছন্দ করি কেন জানো? এই যে তুমি এত হাসি তামাশা নিয়ে কথা বলো না, আমার ফাইন লাগে। আপনি আমার দুলাভাই না যে আপনার সাথে আমি হাসি তামাশা করবো, ঠিক আছে? খায়া তাড়াতাড়ি আসেন, আব্বা ডাকি। চাচারা কেন আগে দেবে না? দুলাভাই কেন? তোমার দুলাভাই আমার ভাইরা, পাখির মধ্যে পায়রা, সম্পর্কে ভাইরা। ওয়ালাইকুম আসসালাম। জি চাচা, আপনি না কেমন ডাকছিলেন? ডাকছিলাম। তুমি তো অনেকদিন ধরে আমার বাড়িতেই আসছো। আমার মায়াটা লেহাবার তো তুমি দেখা দাও। তুমি তো আমার নিজের ছেলের মতোই, তাই না? জি চাচা, কোনো সমস্যা? তোমার আর সমস্যার কথা কি বলবো, তুমি তো আমার সবই জানো। মেজো মায়াটারে আর শ্বশুর বাড়িতে নিয়ে আসছে আজ 3 দিনও হয় নাই। এই 3 দিনের মধ্যে খালি কান্দন আর কান্দন। ও
ওর কান্দন শুনতে শুনতে তো আমার মাইগ্রেন আর ডায়াবেটিস দুটোই বাড়তেছে। কত এখন কি করি? চাচা আমার মনে হয় কি যে যে কোনো উপায়ে কান্দনটা স্টপ করে দেওয়া উচিত। আমি তো স্টপ করাতে পারতেছি না, কিন্তু তুমি চেষ্টা করে দেখো না। আপনি আমাদের ছেলে বলছেন না, আমি এখনো দেখতেছি স্যার আপনি ডায়াবেটিস এগুলো বাড়ায়েন না, হ্যাঁ আপনি দেখতেছি। আল্লাহ রে আল্লাহ, এত অল্প বয়সে বিধবা হইলাম আল্লাহ। এই বাকিটা জীবন কেমনে পার করবো রে আল্লাহ গো। বিধবা হইয়া সারা জীবন পার করতে হইব গো। আই, তুই আমার দিকে এমনি চাই বিশুসকে, জীবনে কাউরে কাঁদতে দেওস নাই। আপা তোমার উপর কিন্তু বাজান অনেক বিরক্ত। তিনি বিরক্ত হলে আমি কি করব? আমার স্বামী মরছে, ওনার কি কেউ মারা গেছে? তোদের জন্য আমি শান্তিতে কাঁদতেও পারবো না। কান্দুক আপা কান্দুক, শান্তি মতো কান্দুক। এইসব মতো তো গড়া করে দেখান দেওয়া উচিত। আমার যদি মো মারা যেত আমি তো গড়া করে দেখানতাম, তারপরে কি করতাম পারলে যে লোকাল পত্রিকা আছে না, লোকাল পত্রিকা বইয়ের ছবি দিতাম। শান্তি করে একটু কান্দা উচিত। শান্তি পাবো, কান্দে না আপা কান্দে। এই আপনি সব কি বলতেছেন? সুকার আচ্ছা ঠিক আছে, তাহলে গড়া করে কান্দার দরকার নাই, গ্লামার নষ্ট মতো থাক, আস্তে আস্তে কান্দে। দুদিন পর বিয়া যেহেতু। বিয়ে মানে কার বিবাহ? আপনার বিবাহ। ওই চাচার সাথে তো মাত্রই কথাবার্তা বললাম, চাচা বললো যে দেখো বিয়া শাদীর ব্যাপার তুমি একটু পরে জানাও, এটার জন্য জানাতে আসলাম। তাই নাকি? আপনার কাছে পাত্রের ছবি আছে? এই এখন তো কাছে নাই, ইনশাল্লাহ এর পরের বার গেলে পারে মোবাইল দিয়ে ছবি তুলে নিয়ে চলে আসবো। আচ্ছা আইনেন কিন্তু। বাজান আমার কবে আপার জন্য চলে যাবে? না না, ছেলে তো অনেক আগে থেকে দেখা, অনেক আগে থেকে থাকা, এখন কথাবার্তা ফাইনাল করে নাই। আর এবার আপা ইনশাল্লাহ চাচা কইছে যে চাইনিজ প্রোডাক্ট আন না, যে 2 দিন পরে টুস করে মরে যাবো, কোনো গ্যারান্টি নাই, ওগুলো না, জার্মানি প্রোডাক্ট ভালো দেখে, শক্ত সামর্থ্য দেখে একটা ঠিকঠাক করে ফেলেছে ইনশাল্লাহ। ভালো ভালো ভালো। অতএব বাবা আপনি রেডি হয়ে যান, হাতে কিন্তু বেশি সময় নেই। ভাই বিয়েটা কবে? বিয়ে যে কবে এখন ডেট ফিক্সড হয় না, আজকে হইতে পারে 3 দিন পরে হইতে পারে। আসলে হয় কি যে শাসক তো অত্র এলাকার মুরব্বী, ঠিক আছে, তার মেয়ের বিয়ে মানে দিবে, জামাই মরে গেছে, এসব জানাজানি হবে, তো সেই জন্য দেখছি যে 2 দিন পরে হলে যেন ঠিকঠাক হয়। আপনি একটু চেহারা যত্ন মতো নেন, কয়েকদিন থাক না, অসুবিধা কি, 2 দিন পরেই হোক, অসুবিধা নাই তো। তাইলে তো আজকে থেকেই প্রস্তুতি নেওয়া লাগে, ঠিক না আশা? কিসের আবার প্রস্তুতি নেওয়া লাগে? না প্রস্তুতি তো নিতেই হবে, কারণ আপা যে পরিমাণ কাঁদছে, কান্দা কাটতে হয় কি শরীরের পটাশিয়াম, সোডিয়াম এগুলো অনেক কিছু কমে গেছে। অবশ্য আপা আপনার জিল্লানিটা ঠিক আছে, আর যদি কয়েকদিন একটু সমস্যা দেন, বেশি করে পানি খান, আর যদি কান্নাকাটি অফ করেন, তাহলে ইনশাল্লাহ আবার গ্ল্যামার একদম আগের মতো ফুটে উঠবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ইনশাল্লাহ। আপা আপনার হাতের রান্নাও কিন্তু মাশাআল্লাহ খুব ফাইন টেস্ট। এই যে আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? একটু আগে বললেন আপার হাতে রান্না লবণ হয় না। আরে ওটা তো মজা করে বলছি, মানে ফান আছে না, ফান করে মজা করে বলছি। তুমি যেটা মজা করে বলছো না যে জামাল করে না কি জানি, ওইরকম মজা করছি। আমি মজা করে বলবো কেন? আপনি কি আমার দুলাবে লাগেন নাকি আপনার সাথে মজা করবো? আমি যেটা করি সেটা করি। আর কি হইলো মাস্টার, আপনার আবার কি হইলো? না, পেটে কিরম যেন মুসুর দিছে। আশা, তুমি চুলার পাড়ে থাকো, কাজকর্ম করো। এখন থেকে আমি আর চুলার পাড়ে বসবো না, কারণ আমার বিবাহের কথাবার্তা চলতেছে, তো এই আগুনে গায়ের রং নষ্ট হয়ে যাবে। তুমি বসো। ও মা, এসবের কি মানে বললা? এমনিতে তো নাচুনি বুড়ি, তার মধ্যে আবার ঢোলের বাড়ি। আরে স্যার, আপনার অবস্থা তো একদিনে একদম কাহিল হয়ে গেছে, পুরো একদম কাঠি হয়ে গেছে। আচ্ছা আশা, আমি একজন শিক্ষক, আমার সাথে কি এরকম করা তোমার উচিত? যখন স্টুডেন্টের সাথে প্রেম প্রেম একটা ভাব করেন তখন? তাই বলে তুমি আমার সঙ্গে এরকম করবা? আপনি তো সবসময় আমার সাথে ফান করেন,
আমি কি একদিন আপনার সাথে ফান করতে পারবো না? বেশি ফান করা ভালো না। তোমার কপালে কি আছে একবার ভেবে দেখো। ভাবলে কি কপালটা আমার বদলা যাবে? তা বদলাবে না, কিন্তু মনের ভাব, মনের একটা পরিবর্তন আসতে পারে। তোমারে একটা গল্প বলি, হ্যাঁ? না না না, আমি গল্প টল্প শুনবো না, এখন আমার ইচ্ছা হচ্ছে না গল্প শুনতে। আরে গল্পটা শোনো, গল্পটা খুব ভাবের, জ্ঞানের। গল্পটার নাম হচ্ছে লীলাবতী। এই লীলাবতী গল্পটা হচ্ছে ভারতের 700 শতকে এক পণ্ডিত ছিল, গণিতজ্ঞ। তার নাম ছিল শঙ্করাচার্য। তার একমাত্র মেয়ের নাম হলো লীলাবতী। এই লীলাবতীর ছিল বৈভদ্য। তার খুব মনে দুঃখ। তার মেয়ের বিয়ে আসে, কিন্তু বিয়ে হওয়ার আগে পাত্রপক্ষ চলে যায়। এই জন্য লীলাবতীর মনে খুব দুঃখ। তো একদিন লীলাবতী খুব খাচ্ছিল, তখন শঙ্করাচার্য মানে তার বাবা লীলাবতীকে ডেকে বলল যে, মা রে, তোর জন্য তো আমি এখন কিছু করতে পারবো না, কিন্তু এমন কিছু করব যে তোর নাম বহুযুগ পর্যন্ত মানুষ মনে রাখবে। তখন উনি একটা গণিতের উপরে অসাধারণ বই লিখলেন, আর বইটার নাম হচ্ছে লীলাবতী। আপনি আমার এই গল্প শোনাইলেন কেন? হ্যাঁ, কারণ তোমার বাবা তো গণিতজ্ঞ না যে একটা গণিতের বই লিখে তোমার নাম দিবে। ওনার আছে গোয়াল ভরা গরু, উনি বড় জোর গরুর উপর বই লিখতে পারে। আর এই গরুর উপর যখন বই লিখবে, সেটা তোমার নামে লিখবে, এটাই বলতেছিলাম। তাই না? আপনার আরো কটা জামাল কটা খাইতে হবে, তারপর সোজা হবে না। আরে দিন যায়। তুমি কি সোহাই কি কাপড় বান্ধা করো নাকি? দিদি ভাই আপনি? আচ্ছা বুকে ব্যথা করছে? স্যার গায়ে হাত দিতেছে কিছু। আপনি আমারে দেখতে পারেন না কেন কোন রেজা ভাই? আমি আপনার কি ক্ষতি করছি? দেখতে না পাওয়ার কি হলো? এই যে আপনি আমার দিকে না চায় অন্য দিকে চায় আছেন। আমার চেহারা মুখ ছবি কি ভালো না? সবাই তো বলে ক্যাটরিনা ক্যাটরিনা। তুমি ক্যাটরিনা আবার যাই হবো, এইসব শুনে আমার দরকার নাই। তুমি এসে ধাক্কা খেলা আবার যাবার দাম না কিছু, রাত এরকম করে আটকা আছে কিছুর জন্য। আরে যাইবেই তো, এত তারা কিসে? আর দেখা যখন হয়ে গেছে তখন কামের কথাটাও কয়ে ফেলি। বাপজান আপনারা দেখা করতে কইছে। কেন তোমার বাবা আমার দেখা করবো উচিত না? তোমার বাবার সাথে কোনো আমার লেনদেন নাই। সি লেনা দেনা থাকবে কেন? আমার মনে হয় আপনার সাথে আমার বিয়ের কথা কবে। আমি তো কোনো সময় ফেলটু মেরে বিয়ে করবো না। তাইলে আমারে পড়ান। বাপজান তো সেই কবে থেকে আপনারে কইতেছে করিম চাচার বাড়িতে যে লজিং থাকেন বলে আর কাউরে পড়াইতে পারবেন না, সেটা তো হইতে পারে না। আমি কোথায় থাকবো, কোথায় জাগির থাকবো, কারে পরমো না পরমো সেটা আমার ব্যাপার, ঠিক আছে? আর একটা কথা বলি, এই যে ছাগল দিয়ে যেরকম কখনো হাল চাষ হয়, শুনছো? শোনো না, ঠিক সেরকম তোমার দিয়ে আর যাই হোক লেহাপড়া হোক। মনেরই ছোট্ট ঘর। আব্বা, আপনি নাকি আমার জন্য পাত্র দেখেছেন? হ্যাঁ দেখছি তো, চিন্তা ভাবনা করতেছি, কিন্তু তোরে কে বললো? লজিং মাস্টার বলল। কান্দন বন্ধ করার ভালো অস্ত্রই ব্যবহার করছে দেহি মাস্টার। আব্বা কিছু বলতেছেন? না, এই বলতেছিলাম যে এখন তো সাথে সাথে বিয়ে দেওয়া যাবে না, একটু সময়ের ব্যাপার।
জি আব্বা, সেইটা আমি বুঝতেছি, কিন্তু আব্বা আশার বিয়াটা তো দেওয়া যায়। আশার বিয়ে? জি আব্বা, আমাদের সব বোনের স্বামী তো 35 বছর হইলে তেনারা পটল তুলে, আশারও নিশ্চয়ই কপালে তাই হবে। সেই জন্য আগে ভাগে আশার প্রথম বিবাহটা যদি দিয়া ফেলান যায়, তাহলে তো আব্বা কাজটা আগায় থাকে অনেকখানি। ঠিক বলেছি না আব্বা? কথাটা একেবারে খারাপ বলস নাই, কিন্তু এত খরচাপাতি। খরচাপাতির কি আছে আব্বা? আশার প্রথম বিবাহ হবে সাদামাটা কাজী ডাইকা বিয়া, দ্বিতীয় বিয়া হবে ধুমধাম কইরা। আরে যেই স্বামী টিকবেই না, বাঁচবেই না, সেই বিবাহে কোনো খরচাপাতির দরকার আছে নাকি আব্বা? ঠিক আছে, কথায় যুক্তি আছে, আমি ঘটক ডেকে কথা বলবো, কিন্তু আশা কি এখন রাজি হবে? সেইটা নিয়ে আব্বা আপনি কোনো টেনশন করেন না, সেইটা আমার উপরে ছাইরা দেন, আমি আশারে বুঝায় বলবো না। আব্বা, আমার পাত্র দেখার কাজটা তাহলে একটু দ্রুত সাইরা ফেলেন আব্বা। মাস্টারের ফুসমন্তর ঠিকই কাজে লাগছে, কান্দন বন্ধ করার জন্য ভালো মন্ত্রই ব্যবহার করছে। শোনো আপা, আমি আর বিয়ে করবো না। জিদ করিস না তো আশা, এখন তোর বিয়া করণে সব দিকটা ভালো হইব। কিসের ভালো হইব? আরে এই জামাই তো আর বেশি দিন টিকতো না, যেই জামাই টিকতোই না, হ্যাঁ রে লইয়া অত দেন দরবার করে কোনো লাভ আছে? আমরা বিয়া করবি, বিয়ার 2-1 বছরের মাথায় জামাই ফুস, এরপরে দিয়া ভালো একটা ছেলে দেখা আবার ধুমধাম করে বিয়া করবি, সমস্যা কি? তার মানে কি বিয়ে হইব খালি নাম কাগজতে বিয়া? হ, একে ঠিক কথা। একটা পোলা আমার বিয়ে করব, আমার কারণে সে মরে যাইব, একটা মানুষের জীবনে কোনো দাম নাই। এখন কারণ নসিবে যদি মৃত্যু থাকে, এটা কি আর আমরা ঠেকাইতে পারবো? পারবো না, কিন্তু আমাদের কাজ তো আমাদের কইরা যাইতেই হবে, তাই না? চাচা, আমি জানি আপনি অত্র এলাকার সম্মানিত একটা ব্যক্তি, আপনার কথা আমি ফেলতে পারবো না, কিন্তু আমার দিকেও চিন্তা করেন, আমি একাধারে কাজী, আবার ঘটকালিও করি, সুনামধন্য ঘটক, কিন্তু আমি অপারক চাচা, আমার করার কিছুই নাই। কেন করার নাই কেন? আপনি হলেন ঘটক মানুষ, সাথে সাথে কাজীগিরিও করেন। আমার ইতিপূর্বে তো 2 মেয়ের ঘটকালি আপনিই করছেন, তাদের বিয়াও পড়াইয়া দিচ্ছেন। এখন আমার ছোট মেয়ের বিয়ে ঠিক করতে আপনার আপত্তি কোথায়? না, এটা ঠিক যে আপনার 2টা মেয়ের মানে পাত্র আমি ঠিক করছি, বিয়াও আমি পড়াই দিছি, কিন্তু সেই জ্বালা তো আমি এখনো ভোগ করতেছি। যে 2টা এলাকায় বিয়া পড়াই দিছি, সেই এলাকায় তো আমি ঢুকতে পারি না, আমারে দেখলেই পাত্রপক্ষের লোকজন দৌড়ানি দেয়। কেন দৌড়ানি দিব কেন? চাচা, আপনি তো জানেন প্রথম মিয়া যখন বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে কি হইলো, জামাইয়ের যখন 35 বছর বয়স হইলো, জামাই গেল মইরা। আবার ধুমধাম করে ঘটা করে মেজমের বিয়ে দিলেন, সেই জামাই তো 35 বছর হওয়ার সাথে সাথে মরে গেল। চাচা, কেউ কি ইচ্ছা করে মরতে চায়? অবশ্য এই কথাটা আগে কেউ জানতো না, এখন তো শুধু এই গ্রাম না, আশেপাশের 10টা-20টা গ্রাম হুদ্দা জানাজানি হয়ে গেছে। কেউ কি জানে রিক্স নিবার চাই চাচা? তাছাড়া আমিও কাজী প্লাস ঘটক, আমার তো একটু মান ইজ্জত আছে চাচা। ঘটক সাহেব, আপনি চিন্তা করেন না, আমার ছোট মেয়ের বিয়ার সময় অনেক খরচাপাতি করব। তাছাড়া আমার ছোট মেয়েটা আপনাদের দোয়ায় দেখতে শুনতে ভালোই। না চাচা, কোনো লাভ নাই। তবে যে আপনার মেজো মেয়ে মানে দ্বিতীয় বিবাহ যে দিবেন, সেটার জন্য অবশ্য পাত্র ঠিক করা যাইতে পারে, এরকম কিছু পাত্র আছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঘটক আসসালাম। সাহেব, এই নাস্তা নেন। না, আজকে আমার একটু জরুরি কাম করে আছে আর কি, পরে একটা সময় এসে নাস্তা করা যাবে। আমি গেলাম চাচা, আমারে মাফ করেন চাচা, আপনার জন্য কিছুই করার নাই আমার।
আব্বা, আমি কিন্তু খারাপ সব শুনছি। কি যে করি রে মা, তুই কোনো চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা হইবই। এক ঘটক ফেল মারছে, আর এক ঘটক ঠিক করব। দেখেন, আমার সামনে এইচএসসি পরীক্ষার পর আমার ঢাকায় পাঠায় দেন, আমি পড়ালেখা করতে। পড়ালেখা তোমার বিয়ের পরেও করতে পারবি, কিন্তু কোনো কিন্তু না, আমি বিয়ে করব না। আমি চাই না আমার কারণে কারো কোনো ছেলের অকালে মৃত্যু হোক। ঠিক আছে মা, আমার একটু ভাবতে দে। আপনি ভাবেন, আমি চাই। কেউ আমার বুঝতে চায় না, কি আর করা। একটা জিনিস সবসময় মাথা রাখবা, সেটা হচ্ছে যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। বুঝতে পারছো? মাথা ঝাঁকাবা না, মাথা ঝাঁকায় উত্তর দিবা না, মুখ দিয়ে বলবা। একটা জিনিস মনে রাখবা যে মাথা ঝাঁকায় উত্তর দেওয়া মানে হচ্ছে বেদবি। বাবা মা গুরুজন টিচার এদের সামনে মাথা ঝাঁকায় উত্তর দেবে না। বুঝতে পারছো? আর একটা জিনিস বিশ্বাস রাখবা যে একবার ফেল করছো মানে যে জীবনে সব ক্ষেত্রে ফেল করলে থাকে তো না। অনেক জ্ঞানী গুণী সাকসেসফুল মানুষ অনেকবার ফেল করছে, আবার পরিশ্রম করে দাঁড়াইছে। বুঝতে পারছো? তোমারে তো আমি মুখ দিয়ে কথা বলতে বললাম, এটা বুঝতে পারো না? বুঝতে পারছো? তো মুখ দিয়ে উত্তর দিতে না কেন? থাপড়া দাঁত ফেলে দেবো। বাবা, আমি তো বকা দিছি রে ভাই। গায়ে হাত দিছে? কোথায় কোথায় হাত দিছে? দেখা, কোন জায়গায় হাত দিছে? গায়ে হাত দিছে না? না না, গায়ে হাত দিছে তোরে? হ্যাঁ বাবা, একটু সুযোগ পায়ে হাত ধরাধরি শুরু হয়ে গেছে না? গায়ে হাত আরে দিছে না? আপা না না, ঘটনা হচ্ছে আমি ওরে বকা দিছি, মানে একটা ধমক দিছি যে পরে না কেন আমি থাপড়াইতে বলছে যে ই করবো। হাই সর্বনাশ, না দেখি ডর দেহে গায়ে হাত দিতে চাইছে। হাই হাই, কালকে না জানি ডর দেহে আরো কি কি করতেছে গো মা, গো মা, সর্বনাশ। এই তুমি কিছু বলতেছো না কেন? মানে বলো না, আমি কি কিছু করছি? আমি ভয় দেখেছি, চর মারতে চাইছি। ও কি কইব, কি কইব? এই চুপ, এক্কেরে চুপ। ও কি কইব, ও কি কইব? জুতায়া তোমার এই গ্যারাম ছাড়া করবো। ও আব্বা, আব্বা দেইখা দেন কত বড় সর্বনাশ। আব্বা কি ব্যাপার? এত চিল্লাবেলা কিসের? এই যে আব্বা হাতে নাতে দোস্তি তো হাতে নাতে। কি ধরছস? কারে হাতে নাতে ধরছস? এই আশা গায়ে হাত দিছে। মানে কি? চাচা, এটা মিথ্যা কথা, কিছু বল। চুপ। আব্বা, আমার আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু আগেই সন্দেহ হয়েছিল। এর চরিত্র ভালো না, চরিত্রে সমস্যা আছে। সব মিথ্যা কথা। কি বলতেছো না? বিভাষা তুই, এই বিভাষা, সব চুরি ধরা পড়ার পরে বলে কি আমি চুরি করছি না, চুরি করছি না। এই যে গায়ে হাত দিছিল, সত্যি সত্যি। বিভাষা তুই চুপ কর। আশা, তুই বল তো মা, মাস্টার কি সত্যি সত্যি তোর গায়ে হাত দিছে? আব্বা, হাতটা মাত্র বাড়াইছে, অমনি আমি আইসা পড়ছি, আর গায়ে হাত দিতে পারে নাই। যদি আমি না আসতাম গায়ে হাত দিত। কি তো তোরে বলছি, তুই চুপ কর। আচ্ছা চুপ করলাম। বল তো মা। স্যারে কইছে মাথা নাড়ায় উত্তর দেওয়া বেয়াদবি, আমি মাথা নাড়ায় উত্তর দিছি। হাই সর্বনাশ, 2 দিনের মাস্টার হে আইসা আদব কায়দা শিক্ষা দিত আব্বা। সত্যি আব্বা, হের কাণ্ড কারখানা দেখা তো আমি বাকরুদ্ধ হয়ে গেছি গা। আমি অত বাঘ, আমি তো ইচ পিছলেস হয়ে গেছি গা আব্বা। ঠিক আছে বুঝলাম। বল তো মা তারপর। স্যার আমারে থাপ্পড় দিতে চাইছিল। না না, থাপ্পড় কিন্তু মারে নাই, থাপ্পড় মারে নাই, থাপ্পড় মারে নাই, মারে নাই, থাপ্পড় ভয় দেখেছিলাম, থাপ্পড় মারে নাই। সর্বনাশ, এই ঘটনার জন্য এত কিছু? আব্বা সে থাপ্পড় মারতে চাইছে, এত বড় একটা শিয়ানা মাইয়ার গায়ে থাপ্পড় মারতে আব্বা, চাইছে। আমি কি বলছি বল না। আব্বা মানে সলসা চুরি কইরা ওই থাপ্পড় দেওয়া মানে গায়ে হাত দেওয়াই তো। একটু বলো না যে কি বলছি, বলো না, একটু বলো না চাচা। ঠিক আছে বুঝতে পারছি। এই ঘটনার জন্য এত কিছু, তোরা কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? ঠিক আছে, তোমরা যে যার কাজে যাও, এই ঘটনা এখানে শেষ। মাস্টার, তুমি তোমার ঘরে যাও। আব্বা, আপনি কিন্তু ঘটনাটা আশা? বুঝলেন না। ঘটনাটা কিন্তু অনেক দূর গড়ায় যাইতো গা আব্বা। আমি দেখতেছি, বেশি বোঝস না। আমি যদি সময় মতো না আইতাম আব্বা, বুঝতেন কি সর্বনাশ হইতো। আয় আশায় আয়। এই শোনো, এখন আমার এরকম পেঁচাপেচি করো না, ডাইরেক্ট অ্যাকশনে কিছু বলে ফেলো, আমি চলে যাবো। আচ্ছা বলো। আচ্ছা, আপনি আমাদের বাড়িতে গেলেন না কেন? তোমাদের বাসায় কেন যাব? আমি তো বলছি যে আমি বিবাহ করিব না। আমায় না করেন, কিন্তু কাউরে না কাউরে তো অবশ্যই করবেন। আমি কাউরে বিবাহ করব না, ঠিক আছে? হয়েছে? তাহলে করিম চাচার বাড়িতে পালান।
এখন পালাবো কেন? বোঝেন নাই এখনো না? অবশ্য আপনি সরল সোজা মানুষ, কেমন করে বুঝবেন? আপনি তো ডান বাম কিছু জানেন না। করিম চাচা তার ছোট মেয়ের সাথে আপনার বিয়ে দিয়ে দেবে। এই এসব আজগুবি কথা কার থেকে শুনছো তুমি? শুনছি, বাতাসেই শুনছি। আপনিও শোনার চেষ্টা করেন, শুনতে পারবেন। আপনারা করিম চাচা পাইলা পয়সা বড় করছে কি এমনি এমনি? সাবধানে কথা বলো। করিম চাচা সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলবা না। আর এই কথা যেন আমি কখনো না শুনি, ঠিক আছে? আজিব মেয়েগুলো সব বদমাশ। আব্বা, এইটা কি কাজটা করলেন? কেন কি করছি? একটা সুন্দর সুযোগ আপনি নষ্ট করে দিলেন। আরে কাল রাইতে আমি চাইছিলাম আশা আর লজিং মাস্টারের বিষয়টা একটা গোট পাকায়া আশার বিয়াটা সাইরে ফেলাইতে, কিন্তু আব্বা আপনি কি করলেন? একদম পুরা বিষয়টা বানচাল করে দিলেন, সব শেষ। কি বলিস তুই? রেজা হলো আমার ছেলের মতো, ওরে আমি। আব্বা, ছেলের মতো হইলেই কে সে জামাই হইতে পারে না? তা পারবে না কেন? দেখেন আব্বা, আমরার ফ্যামিলি যদিও উচ্চবংশীয়, কিন্তু আমাদের বিবাহ ভাগ্যে উইকনেস আছে। আপনি চাইলেও আসার জন্য ভালো পাত্র জোগাড় করতে পারবেন না। কিন্তু ও তো আরো লেখাপড়া করতে চায়, ঢাকা যেতে চায়। এই গ্রামের সবাই তো কুসংস্কারে বিশ্বাস করে। কুসংস্কার তো আব্বা আপনিও বিশ্বাস করেন, করেন না? এই যে দেখেন, আমরার বড় বাবুর প্রথম স্বামী মারা গেল, এরপরে কয়দিন পরে আমার স্বামী মরল। এইগুলি কি আব্বা বিশ্বাসের জন্য যথেষ্ট না? তুই তাহলে আমারে কি করতে বলিস? আমি কই কি আব্বা, লজিং মাস্টার তো অনেক দিন ধরেই আমগো বাড়িতে আছে। তাছাড়া তার বাপ মাও নাই, তার কোনো পিছুটানো নাই। আর আশার প্রতি সে বেশ খানিকটা দুর্বল, সেইটা আমি অনেক আগের থেকেই জানি। এই সুযোগটা যদি আব্বা কাজে লাগায়া তাদের দুইজনের মধ্যে বিবাহের কাজটা সাইরা ফেলাই, তাইলেই কিন্তু আব্বা সব মুশকিল আসান হয়ে যায়। তুই তো ঠিকই বলছস, কিন্তু ছেলেটা যদি মারা যায়? আব্বা মরতে তো ওই বই সবার 2 দিন আগে আর পরে, তবে মাস্টারের না মরার চান্সটা আব্বা বেশি। কিরকম? কারণ আব্বা আমাদের সবার প্রথম স্বামী মারা যায় যখন বয়স তাদের 35 হয় তখন, কিন্তু মাস্টারের বয়স তো আব্বা 35 ক্রস করছে, তার মরার কোনোই চান্স নাই। তাইলে আমি কি ওর সাথে একবার কথা বলবো? অবশ্যই কথা বলবেন, তা না হলে আপনার সাথে এতক্ষণ আমি পক 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 ক্যান করলাম। চাচা, চাচা আপনি আমার রুমে, আপনি বললি তো আমি আপনার রুমে যেতাম। না না বাবাজি, কোনো অসুবিধা নেই। বয়স বাড়লে একটু হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো। তা ঠিক আছে। তো চাচা কি কিছু বলতে চাইছিলেন, বলতে আসছিলেন? বলবো আর কি বাবা, তুমি তো আমার ছেলের মতোই, আমারও বয়স বাড়তাছে। আমার মেয়ে তিনটারে একটা গতি করে যাইতে পারলি শান্তি। মার্শাল্লাহ, আপনার 3 মিনিট তো গতি হয়ে গেছে। যেরকম বড় মেয়ে নাতাশা, ওর তো স্বামী মরে যাওয়ার পরে আরেকটা বিয়ে দিয়ে দিলেন, মার্শাল্লাহ সন্তান নিয়ে স্বামী নিয়ে ভালোই আছে। আর মেজো মেজে বিপাশা, তার স্বামী মরে গেছে, এখন তার একটা বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, মার্শাল্লাহ ফাইন, অসুবিধা কোথায়? কিন্তু আশা, ওরে নিয়ে আমি কি করি বলো তো? কেন, একটা বিয়ে ভেঙে গেছে, একটা ঘটক ঝামেলা করছে, দরকার পড়লে ঘটক চেঞ্জ করে আরেকটা ঘটক ঠিক করবো, অসুবিধা তো নাই। বাবা, ঘটক ঠিক করলে তো লাভ নাই, ভালো ছেলে পাওয়া বড় মুশকিল। তা অবশ্য চাচা ঠিকই বলছেন, এখনকার বাজারে ভালো ছেলে পাওয়া খুব মুশকিল। তখনই ভাবলাম, হাতের কাছে ভালো ছেলে থাকতে দূরে যায় লাভ কি? হাতের কাছে ছেলে কিনা, কার কথা বলতেছেন? কার আবার? তোমার কথা বাবাজি। তোমার সে ভালো ছেলে আর আছে নাকি বাবাজি? বাবাজি, তুমি আমার ভাইব না যে তোমার সহজ সরল পাইয়া আমি আমার মাইয়ারে তোমার সাথে বিয়া দিতেছি। আমার মাইয়াদের তো প্রথম স্বামী 35 হলে মরে, তোমার ব্যাপার তো সেই চান্স নাই, তুমি তো 35 ক্রস করছো, তাই না? আর চাচা জি, আসলে হচ্ছে কি, আমার জন্ম নিবন্ধন যে সার্টিফিকেট আছে ওইখানে হিসেব করে দেখলাম এখন আমার 35 হয়নি। বাবা, ওই সমস্ত জন্ম নিবন্ধন ফাউল, ওরা 2 বছর বাড়ায়ও লেখে আবার কমায়ও লেখে, এইটা কোনো ব্যাপার না। শোনো বাবাজি, এই তোমার ব্যাপারে আমি একটা হিসাব করছি,
এই আমার যত সম্পত্তি আছে তার অর্ধেক মানে 50 ভাগ আমি আমার ছোট মেয়ের লিখে দেব, আর বাকি যে 50 ভাগ আমার বড় 2 মেয়ের 25 ভাগ করে লেখা দেবো আর কি। তুমি রাজি হয়ে যাও, তোমার সাথে আমি আমার আশার বিয়ে দেব। আপনারা তো আগেই কইছিলাম, আপনি তো শুনলেন না। আসলে আমি তো কখনো ভাবতেই পারিনি যে আচ্ছা, আশা আপনারা কি কইছে? সে তো সেইভাবে কোনো কথাই আমারে বলে নাই। ও তো এখন আপনারা সামনেই আসবে না। আসল মাস্টার প্ল্যানটা কার জানেন? আসল মাস্টার প্ল্যানটা হলো ওরই, বুঝতে পারছেন? না না, আশা এরকম মেয়ে না। আপনি যেন খুব মেয়ে মানুষ চেনেন, তাও কিরকম মেয়ে মানুষ শুনি? কিরকম মেয়ে মানে আশা তো কখনো আমার এটা বলেই নাই। ও যা বলার জায়গা মতো বলছে। কি করবে জানেন? ও আপনার টিস্যু পেপারের মতো ইউজ করে একেবারে জায়গা মতো ফালাই দেবে। আচ্ছা নদী, এখন আমি কি করব বলো না একটু ভাই। কি করবেন মানে? আপনি সরাসরি করিম চাচার কাছে যাবেন। করিম চাচারে গিয়ে বলবেন আপনি এই বিয়ে করতে পারবেন না। আচ্ছা রিজা ভাই, আপনি জানেন মায়া আছে না? তা তো আছে। আচ্ছা নদী, আমি না করলে করিম স্যার সেটা শুনবে? আরে সে কি আপনারা জোর করে বিয়ে দিতে পারবে নাকি? অবশ্য আপনি যে সরল সোজা মানুষ, আপনারা বিয়ে দিতেও পারে। কি কাজ? আপনি আমারে বিয়ে করে ফেলান। এখানে আবার তোমাকে বিয়ে করার প্রশ্ন আসলো কোত্থেকে? এখন আমাকে বিয়ে না করলে তো আপনার হাতে আর কোনো উপায় নাই। অকালে মরার চেয়ে আমার বিয়ে করা ভালো আছে, বুঝতে পারছেন? আর আমার চেহারা তো মাশাআল্লাহ ক্যাটরিনা ক্যাটের মতো। এখন বিয়ে না করলে পরে কিন্তু পস্তাবেন। ভাইবা দেখেন কিন্তু কি কইলাম। রেজা ভাই এখনো সময় আছে, নাইলে পরে কিন্তু পস্তাবেন। এই যে আপনার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নেন। আমি খাবো না। কেন খাবেন না? শরীর খারাপ নাকি? তাহলে খাবেন না কেন? ইচ্ছা করতেছে না তাই খাবো না। আরে খান খান, আজকে জামা গোটা মিশাই নাই। আরে বাবা, বলছি তো আমার খেতে ইচ্ছা করতেছে না, সেজন্য খাবো না। আচ্ছা ঠিক আছে, খাবার এখানে রেখে গেলাম, যখন ইচ্ছা করে তখন খায় নিয়েন। এই আশা, খাবার রাখার দোকান নিয়ে যাও। আচ্ছা কি হয়েছে আপনার? কোন দিয়ে? না কিছু আর নেই। কিছু হয় না এটা তো ঠিক না। আমি জানি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এতদিন তো আপনি এটাই চাইতেন, আপনার মনের ইচ্ছা পূরণ হয়েছে। গরিবের আর আশা বা ইচ্ছা পূরণ। আপনি তো এখন আর গরিব নাই। আব্বার 50% সম্পত্তি আপনারা দিয়ে দিবে, সাথে রাজকন্যা। দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? নদী কি রে টিনা, তুই এবার ডাকছিস কেন? তোমার দেহে কি যে শান্তি লাগবে লাগছে বুঝাবে পারো না, বুঝছো? এতক্ষণ আমার কি মনে হচ্ছিল জানো? মনে হচ্ছিল কিডা জানে আমার কলজাটা বাইর করে চৈত মাসে রোদের মধ্যে শোকা দিয়ে রাখছে, পুরো কাট কাট হয়ে গেছে। এর মধ্যে তুমি আইসে এক গ্লাস ঠান্ডা ফ্রিজের পানি ঢেলে দিলে, কলজাটা একদম ঠান্ডা হয়ে গেল, বুঝছো? এই যে আমি তোমার কুক করে ডাক দিলে তুমি যে কুকিলের মতো আইসা পড়ো, এটা কিন্তু একটা সুন্দর সম্পর্ক, বুঝছো? কিন্তু আমি খুব আশ্চর্য হইলাম, তুমি আইসে একটা ফাউল করে ফেলাইলে।
তুমি আমার বারবার টিটা টিটা করতে চাও কিসের জন্য? তোর নাম তো টিটাই, তোর টিটা কব না কি সালমান খান কব? এই আমার মা বাবা একটা কালা ছাগল জব দিয়ে আকিকার মাধ্যমে আমার নাম রাখছে টিটু, তুমি শিরা না বইলা বারবার টিটা টিটা করতে চাও কিসের জন্য? আচ্ছা শিরা না হয় বাদই দিলাম, উচ্চারণে ভুল, কিন্তু তুমি আসার পর থেকে যে আমার তুই তুকারি করতে চাও এটা কিসের জন্য? এটা তো উচ্চারণের ভুলের মধ্যে পড়ে না? হইছে, এখন কি কবে সেটা ক। আচ্ছা তাইলে তুমি একটা শপথ লিয়েই ফেলাইছো, তুমি আমার তুমি করে কবা না, তাই না? ও খুব তুমি শোনা শখ, তাই না? সেই শখ আর কনে পূরণ করবার পাইলাম, লোকজন তো আসল শোনাই চিনল না। এই আসল শোনাটা আবার কিটা রে? সেটাও তোমাকে কয়ে দেওয়া লাগবে। তোমার সামনে যে একটা ফিটেস একটা পোলা খাড়াই আছে সেটা তো তোমার বোঝা লাগবে। বুঝছি। আর নকল শোনাটা তালি পরে কিনা? নকল শোনাটা হচ্ছে ওই যে লজিং মাস্টার রিজা। এই টিটার বাচ্চা টিটা, তুই যদি রেজা ভাইরে নিয়ে আর একটা কথা কইছিস না, তোর নাকটা একেবারে আমি ভসকাই দিব। হাই এই এই একটা ফাউলকে তো ফাউলই কব নাকি? সে যে একটা লোভী, সেটা কি তুমি জানো? সে যে টাকার লোভে করিম মুন্সির মায়ের বিয়ে করবার চাচ্ছে, সেই নিউজটা কি তোমার কানে গেছে নাকি? বিবিসি সংবাদে আবার নিউজটা পুনঃপ্রচার করার ব্যবস্থা করব? সব নিউজ আমার না কানের মধ্যে আছে। সে বিয়ে টিয়ে করবে না। গাছে কাঁঠাল রেখে গোফে তেল দিতে দিতে কিন্তু সে আশাকে বিয়ে করবে, বুঝছো? তোমাকে না। শোন, আমার যদি বিয়ে নাও করে না, তারপরে তোর কিন্তু চান্স নাই, তুই তো নিজের রাস্তা মা। হায় রে, আসল শোনা চিনিয়া না। এই দুনিয়াতে আমি যদি তোমারে না পাই, তাহলে অন্য কেউ তোমারে পাইবে না। আচ্ছা তোর বিয়ে কবে? 2 দিন পর বিয়ে। বন্ধু তুই এক কাজ কর, তোর এই বাড়িতে থাকা ঠিক হবে না, এই বাড়ি ছেড়ে দে। একদিন ধরে এই বাসায় আছি, এখন কি করে হুট করে? তাহলে কি তুই মেয়েকে বিয়ে করবি? আমি বিবাহ করিব না। তাহলে পলা। কই পলাবো রে ভাই, কই পলাবো? আমি যেখানেই পলাই করিম চাইছে আমাকে হুট করে ধরে নিয়ে এসে জোর করে বিয়ে দিল। আরে দূর এত অস্থির হস না তো, আমরা আছি না। নাকি তুই এক কাজ কর, তুই তো আর তোর চাচাকে কিছু বলতে পারবি না, তুই আশাকে বল যে তুই বিয়ে করবি না। আশা চাচারে বলে দিক। আরে আমার তো ধারণা যে আশায় ওর বাপরে কইছে যে বিয়ে আমি করবো। হ্যাঁ কস কি এটা হবে কেন? কারণ হচ্ছে ওই মেয়েটারে আমি একদিন শান্তিং দিছিলাম, মানে বেদবির কথা বলতে বলছিল এক চর মারবো, কান্না কেটে কেটে হুলুস্থুল, এই প্রতিশোধ দিতেছে ও। এটা কোনো কথা? এটার জন্য তোর বিয়ে করে শোধ নেবে না? এটা হয় নাকি? আরে বাবা তুই জানোস না, মেয়েটা ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস মেয়ে। ওই যে একদিন তো কি কারণে রাগ করছে আমি তো বুঝি নাই, আমার জামাল গোটা খাওয়া দিছে, আমি তো বুঝি নাই। পরে দেখি আমার পেট মোছর বাথরুমে ডেঞ্জারাস মেয়ে রে ভাই। দোস্ত আমার মনে হয় কি এই মেয়ে তোরে যে কোনো সময় যে কোনো কিছু করে মারি ফেলতে পারে। এই মেয়ে ডেঞ্জারাস, এ যাতা করতে পারে, এর নিঃশ্বাসেও বিষ আছে। তুই ধারে কাছে দেখবি, 20-30 মাইল দূরে থাক, একদম দূরে থাক দোস্ত। কসম? হ্যাঁ এটা আপনি কি করলেন রিজা ভাই? বাবা ভাই সরি সরি ভাই সরি। এটা তুমি কিনে দিতেছিলে? হ্যাঁ এটা এটা কি নিয়ে যাইতেছিলাম সেটা আপনার ক লাগবে? এটা তো অ্যাসিড মনে হইতেছে। হ্যাঁ অ্যাসিড? আপনার কোনো সমস্যা আছে? না না, তুমি অ্যাসিড নিয়ে কই যেতেছিলে? অ্যাসিড দিয়ে কি করব সেটাও আপনার জানা লাগবে। অ্যাসিড দিয়ে একজনের মুখের উপর দিয়ে একদম ঝলসা করে দিব, বুঝছেন? ওই কারণ দাদা আপনি আমার মারতেছেন কিসের জন্য? তোকে তো পুলিশে দেওয়া উচিত। আচ্ছা তুই কার সর্বনাশ করতে যেতেছিলে কত? আমি কি সাদে সর্বনাশ করতে চাইছি? নদীরে কত করে বুঝাইলাম, সে বুঝবারই চায় না। কেন আমার কি কোনো মান সম্মান ইজ্জত নাই নাকি? আপনি আমার বারবার মারতেছেন কিসের জন্য? আমি জানি যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি, কিন্তু নদী যেটা করেছে সেটা কি ঠিক করেছে? এই গাদার বাচ্চা এত কিছু বোঝোস, প্রেম ভালোবাসা বোঝোস না? বোঝোস না? যারে ভালোবাসবি তার পেট থেকে মন দিয়ে একবারে ভালোবাসবি, ঠিক আছে? তারপর জোর খাটাবি না। এই গাদার বাচ্চা, ভালোবাসার মানুষ যা চায় তার সাথে তাই মিলে যাবি, তার ভালো চাবি, বুঝতে পারছো এখন? আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি না বললে পরে আমি বিরাট একটা ভুল করতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন যা বাসায় যা, আর কোনো সময় যেন এসব না কর, যা বাসায় যা।
আশা তুই কান্দস কে? দেখ আশা, তুই কিন্তু অহনো আমারে একটাও ধন্যবাদ দিছস না, একটা কিচ্ছু মুখের কথা কইছস না। কি ব্যাপারে তোমার ধন্যবাদ কমু? এই যে রেজার লগে যে তোর বিবাহ হইতেছে, এটার পুরা কৃতিত্ব কইলাম আমার। আপা তুমি কাজটা একদম ঠিক করতেছো না। কে বেঠিকের কি হইল? আমরার লগে যেটা হইতেছে সেইটা কি ঠিক হয়? এই যে আমরা প্রথম স্বামী যে থামলা কেন? বলো বলো যে আমাকে প্রথম স্বামী মরে যায় দেখে তুমি মাস্টার সাহেবের বলির পাঠা বানাবা? তার আপন মানুষ বলতে কেউ নাই, আমাকে তো খাইয়ে পড়ে মানুষ হইছে, তাই বলে আমরা যা খুশি তার সাথে করতে পারি না। দেখ আশা, আমার কইলাম এটি শুনতে ভাল লাগতেছে না। আমরা কি তারে জোর করে বিবাহ করাইতেছি? আব্বাই প্রস্তাব দিছে, সে রাজি হইছে। এছাড়া তুই তো কইতি মাস্টার সাহেব সব সময় তোর পিছনে লাইন মারার চেষ্টা করতো। অহন বিয়া করতে সমস্যা কি? হ্যাঁ আপা আমার মনে হয় মাস্টার সাহেব এই ব্যাপারটা একদম খুশি না। এখন এগুলি বাবা বাবির টাইম নাই। কাজী সাহেব আয়া পড়ছে, ওই করে ছেলের আনুষ্ঠানিকতা সব শুরু হইব। তুই মন থেকে তৈরি হয়ে নো। আমার আবার সময় গণায় আইতেছে, বেশি সময় কইলাম আমার নাই। ও আমার উড়াল পঙ্খী। চাচা, তাহলে আমরা শুরু করি নাকি? অবশ্যই। আচ্ছা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদগঞ্জ নিবাসী মোহাম্মদ করিম সাহেবের কনিষ্ঠ কন্যা মুসাম্মাত আশা খাতুনের সাথে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 50,000 টাকা নগদ উসুলে এবং 4,50,01 টাকা বাকি রাখিয়া তোমার সাথে রেজা তোমার সাথে বিবাহ ধার্য করা হইয়াছে। তুমি যদি এই প্রস্তাবে রাজি থাকো তাহলে বলো কবুল। বাবাজি, কবুল বলো, বলো। তোমার কি গলা ভাঙছে? ঠিক আছে কাজী সাহেব, ধরে নেন ছেলে কবুল বলছে। আর একটু চাইতে রাখতে পারবা না? এখনই তো আনুষ্ঠানিকতা শেষ হবে। আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি কামরা সেরে আসো আর টুপিটা রেখে যাও। আসার সময় বাবাজি ওযু করে আসো। আসলে তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলবো। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। মাস্টার সাহেব। কি হয়েছে? মাস্টার সাহেব বিষ খেয়েছে? আরে না, তাইলে তো ভালোই আছিল। তাহলে কি হয়েছে কও? হারামজাদা ফল আইছে। তুই টেনশন করিস না, ফল আর যাইব কদ্দূর, বাজান ঠিকই ধরে লই আইব। আপা তোমরা একদম ঠিক করতেছো না। আমি তার গলার মালা হইতে চাইছি, গলার ফাঁস হইতে চাই নাই। আমি বিয়ে করবো না, তোমরা এসব করো না। আরে দূর, তুই আসুস তোর গলার মালা লইয়া, ফাঁস লইয়া, এদিকে আমার সময় গণায় আইতেছে। আমার হাতে তো বেশি টাইম নেই, কত জোগাড় যন্ত্র করুন লাগবো না। যাই বাজানের কাছে যাই। নিকোল, নিকোল, কিরে তুই? তোর আজকে বিয়ে?
হ্যাঁ দোস্ত আমি পালা আসছে দোস্ত অস্থির লাগতেছে ভালো বুঝছিস না, খুব ভালো না দোস্ত পালায় আসছি কিন্তু এখন আবার অস্থির লাগতেছে কেন টেনশন লাগতেছে কি জন্য ওই মেয়েটার জন্য মেয়েটার জন্য তোর আবার টেনশন আরে বাবা একটা মেয়ের বিয়ার আসর থেকে পালায় আসছি মেয়েটার মনে কত কষ্ট হবো না মেয়েটা যদি সুসাইড করে কিছু একটা করে তুই না অনেক বেশি কথা বল মেয়ে মানুষ করে দিয়ে সুইসাইড করে দেয় হ্যাঁ আরে অনেক অনেক মেমোস করে দোস্ত তুই বুঝবি না আমি তো মেয়েটা দিয়েছি আমি মেয়েটা ডেঞ্জারাস দোস্ত মেয়েটা ডেঞ্জারাস তোর একটা কথা বলি, মেয়ে মানুষের ডেঞ্জার আছে সুইসাইডটা তো সোজা কথা না এটা নিয়ে তোর একটু ভাবতে হবে না তুই অনেকদিন মনে হচ্ছে কত ঘুমাই তাড়াতাড়ি আমার ঘরে ঢোক নিলিবিলি ঘুমা নিশ্চিন্ত একটা ঘুম দে সব ঠিক হয়ে যাবে মরবেও না কিচ্ছু হবে না। আমি গ্যারান্টি না 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 ঘটনা থেকে তো বুঝতে আয় তো না আরে উমা, কি রে আশা তুই অহনো শাড়ি ফিন্দা বয়ে রইছস তোর কি ধারণা ওই হারামজাদা ফিরাইবো না শুনবই যাও আর হয়ে গেছে এখন 2-4 দিন লোকজনে একটু টাট্টা তামাশা করবো আর কি পরে দেখবি সব ঠিক হয়ে গেছে আর ওইগুলি আমার জন্য কোনো ব্যাপার না ওইগুলি আমার স্ট্যাটাস আপা ধর আমি ওসব নিয়ে চিন্তা করতেছি না। তাহলে তুই কার কথা চিন্তা করতেছস ওই কা পুরুষটার কথা তুমি রেজা বেড়ে কাকুর ডাকতেছো সে মানুষটা ভালো তুমি যদি তার জায়গায় হইতা তুমি এরকম করতে। ওরে বাপ রে এতদিন জানতাম যে লজিং মাস্টার তোর প্রেমে হাবুডুবু কাইতেছে ও হন্তু দিহি তুই ও কম যাস না তার প্রেমে হাবুডুবু না খাইলেও সে মানুষটা অনেক ভালো। আব্বার আমি প্রথম দিয়ে কইছিলাম আমার ঢাকায় পাঠা দিতে কে শুনে আমার কথা। আচ্ছা বোন ঠিক আছে কান্দিস না তো কান্দিস না কয়েকদিন যাক আমি আব্বারে কইয়া তোরে ঢাকা পাঠানোর ব্যবস্থা করতেছি ঠিক আছে কান্দিস না লক্ষ্মী মনে আমার কান্দি কি রে তুই খাচ্ছিস না কা বিস্কুট কি ভালো লাগতেছে না চা কি ভালো হয় নাই নাকি খাইতে ইচ্ছে করতেছে কারণ আমাদের বাড়ির রান্না বান্না কি ভালো না সেটা না রে দোস্ত গলা দিয়ে কিছু নামতেছে না এ নিকুল ভাই আরে রিজা ভাই আপনি এনে আপনার না আজকে বিয়ে এই ও বিয়ে করবে না এটা অবশ্য ঠিক করেছেন কিন্তু ভাই বিয়ের দিন এই সিদ্ধান্ত নেওয়াটা মনে হয় ঠিক হলো না টিটু তুমি অনেক বেশি কথা বলো কথায় আছে না বেটার লেট দেন নেভার কথা তো মেলাই আছে এই যে 2 দিন আগে রিজা ভাই আমার একটা চট করে মেরে দিলেন কি অবস্থা আমার বললো যারে ভালোবাসা যায় তার সবসময় ভালো জাতি হয় আমি তো জানতাম রিজা ভাইয়ের সাথে আসার একটা প্রেমের বিয়ে এখন এই বিয়ের আসর থেকে পলায় আসাটা কোন ভালো হইলো এটা কি মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে না টিটু তুই কি করতে আসছিলি কয়ে তাড়াতাড়ি যা না যেটা করতে আইছিলাম এখন আর কব না মনটাই খারাপ হয়ে গেল ঠিক আছে যা ভাই কামটা মনে হয় ভালো হইলো না আরেকবার ভেবে দেখে এই তুই যা তো আইসে দোস্ত তুমি খাও খাও তো একটু খাও পেটটা যতক্ষণ ঠান্ডা ততক্ষণ মাথাও ঠান্ডা পেট ঠান্ডা থাকলে তুমি অনেক কিছু ভালো মতো চিন্তা করতে পারবা বাদ দাও সব লোকের কথা চিন্তা করে বাদ দাও খাও চল এক কাজ করি আমার একটু বাগানে তো এটি আসি যা
চাইলে তুমি দেখতে আমি আঁখি জলে সিক্ত তোমারই মতো এবার যাওয়ার বেলায় পিছু ফিরে যে দেখো নিত চাইলে তুমি দেখতে আমি আঁখি জলে সিক্ত তোমারই মতো এবার যাওয়ার বেলায় পিছু ফিরে যে দেখো নিত পিছু ডাকিলে তাই ডাকিনি হৃদয় কেঁদেছে তবু আমি কাঁদিনি পিছু ডাকিলে তাই ডাকিনি হৃদয় কেঁদেছে তবু আমি কাঁদিনি দুঃখ ব্যথারে অন্তর জ্বলে পড়ে হয়েছে ক্ষত বিক্ষত তুমি তুমি আমার বাড়িতে আসছো কেন? চাচা যে আমার ভুল হয়ে গেছে। না না, ভুল তোমার হবে কেন? ভুল তো হবে আমাদের। আমার ভুল হয়েছে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাওয়া। চাচা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু চাচা এখন আমি বুঝতে পারতেছি যে আমি কত বড় অন্যায় করছি। চাচা চাচা আমি তো এখন ফিরে আসছি, আমি আশারই বিবাহ করব, আপনি ব্যবস্থা করেন। এখন আর এইসব বলে কোনো লাভ নাই। কেন চাচা? আমি তো ফিরে আসছি, আপনি একটা কাজ করেন চাচা, আপনি আশারে ডাকেন, ওরা আমি বুঝাই বলি, ও নিশ্চয়ই বুঝবে। আশা, আশা, আব্বা আশারে তো কোথাও দেখতেছি না। আশা তো ঘরে নাই। এই তুই এখানে কেন? হ্যাঁ কি চাস এখানে? আমার বোনের কপাল পুড়ে গেছে, তোর কি শান্তি হয় নাই? আরো পুরাইতে আসছস? যা এখান থেকে। আশা কই গেছে? আব্বা আশারে তো কোথাও খুঁজে পাওয়া যেতেছে না। আমারে কইলো যে আমি ঢাকায় চলে যেতে চাই, আব্বারে বারে বারে বলছি। আমি ওরে বুঝাইলাম যে তুই কয়টা দিন থাক, আব্বারে আমি বুঝাই শুনায়া তোরে ঢাকায় লেখাপড়া করতে পাঠাই দিমুনে। কিন্তু এখন তো আব্বা কোথাও পাওয়া যেতেছে না। ও কি তাহলে আব্বা ঢাকায় চলে গেল কিনা? চাচা আমার একটা সুযোগ দেন, যেহেতু ঢাকায় যেতে চাইছে, মানে রাতের ট্রেন এখনো ছাড়ে নাই, আমি একটু স্টেশন থেকে যাই, যেহেতু অন্যায় আমি করছি, আমি সমাধান করবো। আপাত আমার ভুল বুঝেন, আমার মাফ করে দেন চাচা, সরি আমাকে মাফ করবেন, আমি আসতেছি, চিন্তা করবেন না।
আপনি এলেন? আপনি কি করেন? আমি বাসে যাব না, আমি ঢাকায় যাব। আপনি না বলছেন ফেলিয়ার ইজ দ্য ফিগার অফ সাকসেস, দেখি সাকসেস হতে পারি কিনা। আমি তোমার একটা কথা বলি, সাকসেস পেলে এর থেকেও সাকসেস হওয়া যায়। আমি তো আসলে তার হবু স্বামী বিয়ের আসর থেকে ভাইগা যায়, তার তার জীবনে আবার কিসের সাকসেস? আমি তোমার কথা দিতেছি, এখানে তুমি সাকসেস করবা, আমার কাছে তুমি সাকসেস কেমনে? অনেক বড় ভুল করতে বিয়ার আসতে থেকে এসে। আপনি তো বিয়ে করবেন না, এই জন্য পালাই গেছেন। আর আমার বিয়ে করলে তো মরে যাবেন। আমি তো তোমার বিয়ে না করে বিয়ার আসতে থেকে ভালো, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ক্ষণে মরে যেতেছি, তার থেকে বিয়ে করে মরা ভালো না বলো? আজকে আমি বলছি যে আমি বিয়ে করবো না, আজকে তোমারে বলতেছি আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো।